কোনো এক ছুটির দিনে যদি জলখাবারটা এভাবে বানাতে পারেন বা এরকমই হয়, খেতে কিন্তু মন্দ লাগে না। তো যাই হোক, আমি তেলের জিনিস খুবই কম খাই আর বাড়িতে খুবই কম বানানো হয়। ব্রেকফাস্টে একটু হেলদি কিছু রাখার চেষ্টা করি। তো আজকে সবার আবদারে বানিয়ে ফেললাম রুই মাছের কচুরি। প্রথমে দেখলেন একটা থালাতে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, তারপর ধনিয়া পাতা আর একটা লেবু হাফ কেটে রেখেছিলাম, ওগুলো কুচিয়ে রেখেছি আর লেবুটাকে রেখে দিয়েছিলাম। এবারে আমি একটা কড়ার মধ্যে জল দিয়েছি। জল দিয়ে মাছগুলিকে লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। বেশিক্ষণ না, ওই 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে জল থেকে আমি ভালো করে তুলে নেব মাছগুলিকে। একে একে সব মাছ তুলে নিয়েছি। এবারে মাছটা একটু ঠান্ডা হয়ে গেলে মাছের উপরে যে মোটা চামড়াটা হয় ওটা কিন্তু একদম তুলে ফেলে দেব। এই যে দেখছেন আমি তুলে নিয়েছি পুরো চামড়াটাকে, নিয়ে মাছটাকে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি দই আর ময়দা। এবারে ময়দাটা মাখবো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ওই 100 গ্রামের মতো দই, অল্প লবণটা দিয়ে ভালো করে দইটাকে হাত দিয়ে ফেটিয়ে নেব। একদম ক্রিমি ক্রিমি হবে ততক্ষণের জন্য কিন্তু হাত দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি ময়দাটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে দইয়ের সঙ্গে ময়দাটাকে মাখিয়ে নেব। তারপর আমি দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে গরম জল আর চিনি গুলে কিন্তু ডোটা আমি সম্পূর্ণ মেখেছিলাম। গরম জল আর চিনিটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, ওটা কিন্তু অবশ্যই দেবেন। একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ডোর উপরে অল্প সাদা তেল দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিই। এবার আমার কচুরির পুরটা বানাতে হবে। প্রথমে কড়াই বসিয়েছি, সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা রসুনটা দিয়েছি। একটু লাল লাল হয়ে আসলে আদা কুচিটা দিয়ে দিতে হবে। এরপরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এভাবে। এরপরে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে কিছুক্ষণ কড়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখন আমার দিয়ে দিতে হবে মাছগুলি দিয়ে দিলাম সব, দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। গ্যাসটা কিন্তু অবশ্যই সিমে রেখেছিলাম আমি পুরো পুরটা বানানো পর্যন্ত। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গোলমরিচ গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম আমি, দিয়ে একটু ফের আবার নেড়ে চেড়ে নিয়েছি। এবার ধনিয়া পাতাটা দিয়ে দিলাম শেষের দিকে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে শুধু পাতিলেবুর রসটা দেবো, একটু টকটক ভাব আসবে, খেতে কিন্তু বেশ লাগে, তাই আমি পাতিলেবুর রসটা দিয়েছিলাম। এই হাফ দিয়েছিলাম, একটা পাঁচ কেটে পাতিলেবুর রসটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে নামিয়ে নেব। পুরটা আমার কিন্তু রেডি। এবারে ঢেকে রাখা ময়দার ডোটা খুললাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর লাগছে। এবার আমার লেচি কাটতে হবে। আমি সেভাবে ছোট ছোট আকৃতির ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে একটা খুঁড়ি বানাতে হবে, ওর মধ্যে মাছের পুরটা ভরে দেব, দিয়ে এভাবে সুন্দর করে আবারও গোল করে নেব। নিয়ে অল্প একটু তেল দিয়ে কচুরি শেপে বেলে নিতে হবে। অবশ্যই একটু সাবধানে করতে হবে, না হলে ভিতর থেকে কিন্তু পুরগুলোই বেরিয়ে যেতে পারে, একটু সাবধানে করতে হয়। তো আপনারা চাইলে বড় করতে পারেন বা এভাবে আমার মতো মাঝারি সাইজেরও করতে পারেন। আমি বেশি বড় করিনি, এভাবেই করেছিলাম ছোট ছোট। এরপর আমি কড়াই তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে। তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে সাবধানে হাত বাঁচিয়ে আস্তে আস্তে কচুরিগুলিকে গরম তেলে ছেড়ে দিতে হবে, দিয়ে ভালো করে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখছেন কত সুন্দর ফুলেছে কচুরিগুলি। এভাবে সব কচুরি আমি একে একে ভেজে নিয়েছিলাম। আমার সব কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এভাবে লাল লাল ভেজেছিলাম, আর সঙ্গে বানিয়েছিলাম কিন্তু আলুর দম। এমনি বাঙালি স্টাইলের আলুর দম বানিয়েছিলাম। আপনিও কিন্তু এভাবে একদিন ফিশ কচুরি বাড়িতে বানাতে পারেন। কেমন খেতে লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আবারও আসবেন নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।